সম্মানিত উপস্থিতি, তাই একজন মুসলিম হিসেবে, একজন আল্লাহ তাআলার বান্দা হিসেবে তার প্রত্যেকটি পদে রয়েছে দোয়া। একজন মুসলিম হিসেবে তার প্রত্যেকটি পদে রয়েছে দোয়া। কিন্তু আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবারা সকল নবী তারা যখন কোনো বিপদে কোনো বালা মুসিবতে পড়েছে তখন তারা আল্লাহ তাআলার নিকটে দোয়া করেছেন এবং আল্লাহ তাআলা সেখান থেকে তাদেরকে মুক্তি দিয়েছেন। কিন্তু এখন আমরা বর্তমান সমাজে যদি কোনো আমাদের বিপদ এসে পড়ে, যখন আমাদের কাছে কোনো বালা মুসিবত এসে পড়ে, তখন আমরা ছুটে যাই অমুক কবিরাজের কাছে, অমুক পীরের কাছে, অমুক খাজা বাবার কাছে আমরা ছুটে যাই। কেন? কেন আমরা আল্লাহকে ডাকতে পারি না? যে রব আপনাকে সৃষ্টি করেছেন, যে রব আপনাকে দুনিয়াতে চলার ক্ষমতা দিয়েছেন, যে রব আপনাকে দুনিয়াতে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, সেই রবের কাছে কিন্তু আমরা চাইতে পারি না। আমরা যখন কোনো বালা মুসিবতে পড়ে যাই তখন আমরা ছুটে যাই অমুক কবরের কাছে, অমুক মাজারের কাছে। সম্মানিত উপস্থিতি, তাই দোয়া করতে হবে আল্লাহ তাআলার জন্য। এই দোয়ার কারণে সকল নবী এবং সাহাবারা নিজের প্রাণ বাঁচিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমার রব বলছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর যারা আমার ইবাদত থেকে মুখ ফিরে নিয়েছে তাদেরকে লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত, নিষ্পেষিত ভাবে তাদেরকে আমি জাহান্নামে প্রবেশ করাবো। তিনি আরো বলেন যে তোমরা আমাকে ডাকো এবং আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা আমাকে ব্যতীত তাদের কাছে তোমরা মাথা নত করো না, যে তোমার উপকার করতে পারবে না, যে তোমার পরোপকার করতে পারবে না, তুমি তাদেরকে ডাকো না। আর যদি তোমরা তাদেরকে ডাকো তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, তাই একজন মুসলিম হিসেবে, একজন আল্লাহ তাআলার বান্দা হিসেবে তার প্রতিটি পদে রয়েছে দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত। তিনি আরো বলেন আদ-দুআ হুয়াল মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মাথা। সম্মানিত উপস্থিতি, তাই একজন আল্লাহ তাআলার বান্দা হিসেবে, একজন আল্লাহ তাআলার বান্দা হিসেবে তার প্রতিটি পদে রয়েছে দোয়া।